আজকে হঠাৎ করে আমি আবার রান্না করতে গেলাম কেন? আজকে ছিল সুমির ১৬ সোমবার ব্রত রাখা শেষ সোমবারের ব্রত। আর সুমি চেয়েছিল যে শেষ সোমবারে লীলামৃত পাঠ ও গীতা পাঠ বাড়িতে একটু করার জন্য। আর সবার জন্য একটু খিচুড়ি প্রসাদের আয়োজন করা। আর ভোলানাথের জন্য তো সুমি নিজের হাতেই ভোগ রান্না করে। সেটা আমি জানি যে ও কাউকেই দেবে না সেই ভোগটা রান্না করতে। তাই আমি সুমিকে বললাম সবার জন্য খিচুড়ি প্রসাদটা আমিই রান্না করব। আর বলার সঙ্গে সঙ্গে দেখি রাজি। তাই সকাল সকাল বাড়ির থেকে রেডি হয়ে চলে আসলাম সুমির বাড়িতে। এসে দেখি সুমির পুজোর জন্য সব আয়োজন রেডি। সুমির সঙ্গে গিয়ে কথা বলতে পারলাম না, কারণ ও ভোগ রান্না করছে। ভোগ রান্নার সময় কারোর সঙ্গে কথা বলে না। সুমির সঙ্গে কথা না বলে অন্যদিকে গিয়ে দেখি আমি যেখানে খিচুড়ি রান্না করবো সেইখানে সমস্ত কিছু রেডি করে রেখে দিই। আর যেটুকু বাকি ছিল সেটুকু আমি একটু গুছিয়ে নিয়ে শুরু করে দিলাম রান্না করতে। আজকে কিন্তু আমি একা রান্না করছি না, আমার সঙ্গে আছে সত্যেন ভাইও। দুজনে একসঙ্গে থাকতে থাকতে কখন যে খিচুড়ি রান্না প্রায় কমপ্লিটের দিকে চলে আসলো বুঝতেই পারলাম না। সত্যি কথা বলতে আমার রান্না করতে খুব ভালোই লাগে। রান্না করার কথা শুনলে আমার মধ্যে কোনো ক্লান্তি থাকে না। বিশেষ করে খিচুড়ি প্রসাদ বা কোনো প্রসাদ বানাতে যে এতটাই ভালো লাগে বলে আর বোঝাতে পারবো না। তোমাদের কার কার খিচুড়ি প্রসাদ প্রিয় কমেন্টে জানিয়ে যেও।